তো এখন আমরা কিছু সূত্র দেখব আপনার ধারার। তো সমান্তর ধারার ক্ষেত্রে আপনি সমষ্টি বের করতে হলে প্রথম পদ যোগ শেষ পদ, যদি প্রথম পদ এবং শেষ পদ দেওয়া থাকে তখন আর কি। তো প্রথম পদ যোগ শেষ পদ, তারপর হচ্ছে ভাগ 2, অর্থাৎ অ্যাভারেজটা বের করবেন গুণন পদ সংখ্যা। তো এটা হচ্ছে প্রথম পদ শেষ পদ দেওয়া থাকলে। আর যদি এরকম আপনার হচ্ছে পদ সংখ্যা বের করতে বলে সবার আগে, তো বের করতে হয় আর কি, তখন আর কি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এটা হচ্ছে পদ সংখ্যা বের করার নিয়ম। পদ সংখ্যা বের করে সমষ্টি বের করতে পারবেন। আর n সংখ্যক এর সমষ্টি হবে s ইকুয়াল টু n/2 2a প্লাস n-1। আর আচ্ছা, তাহলে এখানে দেখেন ইন্টু ডি আছে। আবার বলি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার n সংখ্যক, আচ্ছা, সমান্তরাল বর্গের সমষ্টি n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই 6। আর সমান্তরাল ঘনের সমষ্টি s ইকুয়াল টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, তারপর পুরোটার উপরে হোল স্কোয়ার। তারপর হচ্ছে গুণোত্তর ধারা দেখেন, এখানে গুণোত্তর ধারা কিউ ইকুয়াল টু প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হচ্ছে আপনার কিউ। আর হচ্ছে আরতম পদ হবে এ কিউ আর আর টু দি পাওয়ার -1 আর -1, এ কিউ আর -1 আরতম পদ। এন সংখ্যক পদের সমষ্টি হবে এস এন ইকুয়াল টু এ কিউ এন -1 ডিভাইডেড বাই কিউ -1। আর অথবা যদি এদিকে যদি আপনার 1-এর চেয়ে ছোট হয়, তখন হচ্ছে আপনার হবে এ গুণন 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1/1 বিয়োগ কিউ। আর তারপর এদিকে অসীম ত্বকের সমষ্টি দেখবেন, এখানে এস আপনার হচ্ছে এস অসীম ইকুয়াল টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর। এখানে কিন্তু কোনো আরটার, এখানে আপনার হচ্ছে কি বলে এটাকে, যে এনের কোনো ঝামেলা নাই। তো এস ইকুয়াল টু এস অসীম ইকুয়াল টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তো এখানে আর কিন্তু সবসময় আপনার -1-এর চেয়ে বড় এবং +1-এর চেয়ে ছোটো হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু সেটা অসীম ত্বক সমষ্টি থাকবে। ধন্যবাদ।